নমস্কার, আমি ডাক্তার অমিতাভ ভট্টাচার্য। পেশায় একজন ইএনটি এবং ক্যান্সার চিকিৎসক। অবশ্যই ইএনটি সম্পর্কিত ক্যান্সার নিয়ে আমি কাজ করি। আমাদের ডাক্তারি পরিভাষায় বলা হয় ইএনটি অনকোলজিস্ট। তো ডাক্তারি কচকচানি থাক, একটু অন্য প্রসঙ্গে আসি। কারণ মনের মধ্যে কিন্তু খুশির ঢাক সবারই বাঁচতে শুরু করেছে। আমাদের এত অভাব আছে, অসুখ আছে, বর্ষা আছে, জমা জল আছে, সব কিছুই আছে। পাশাপাশি কিন্তু আমরা আগামী মাসেই সেই শারদ অভ্যর্থনার জন্য প্রস্তুত হচ্ছি। প্রকৃতিতে ইতিমধ্যেই জানান দিচ্ছে এবং যথারীতি একটা বেরিয়ে পড়ার ট্রেন্ড তো আমাদের আছেই। সবাই বলে বাঙালিদের নাকি পায়ের তলায় সর্ষে, ওই গড়িয়ে দিলেই হতো বা গড়িয়ে গেলেই হলো আর কি। তো যাই হোক, তা বেড়ানোর প্রসঙ্গে কেন বলছি বুঝতেই পারছেন। বেড়াতে তো যাবেন, কিন্তু বেড়াতে গেলে সব থেকে আগে দরকার শরীরটাকে সুস্থ রাখা। তো এই সুস্থ রাখার জন্য আপনি কি কি করবেন, কিভাবে সাবধান হবেন এবং সঙ্গে কি কি ওষুধ নেবেন সে সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেবার জন্য আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠান। দেখি প্রশ্ন করতে কি কি প্রশ্ন করেন। দেখুন, পাহাড় হলে অবশ্যই যেহেতু অল্টিটিউডটা খুব হাই, সেহেতু সেখানে ঠান্ডা কিন্তু হবেই। আমি নিজে খুব বেড়াই এবং সবচেয়ে মানে সুউচ্চ যেটা বলবো এখন অবধি প্রায় বোধহয় 19,000 ফিট, সেটা হলো খারদুংলা পাস। অর্থাৎ আমরা লে শহর থেকে যখন আমরা প্যাংডং লেকের দিকে যাচ্ছিলাম, খারদুংলা পাস হয়ে গিয়েছিলাম। এবং এই খারদুংলা পাস হলো আপাতত আমি যেগুলো জায়গায় যতটা পাহাড়ে উঠেছি তার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ বলতে পারেন। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি। প্রথম কথা হলো যে শীতের জায়গায় গেলে শীতের পোশাকটা আপনি অবশ্যই নেবেন এবং শীতের এমন পোশাক নেবেন, খুব বেশি পোশাক কিন্তু নেবেন না, মানে 2-3টে করে পোশাক নিলেন। কারণ এখানে কিন্তু স্টাইল করার কোনো সুযোগ নেই, প্রোডাকশনটাই কিন্তু আসল। তো আপনি গা ঢাকার যেমন ব্যাপারটা যেমন নেবেন, সঙ্গে যদি একটা হুডি তো রাখতেই হবে, তাহলে আপনার গলাটা কাভার হয়ে গেল, কান দুটো কাভার হলো। তাছাড়াও কিন্তু আপনি সঙ্গে মাফলার ক্যারি করুন, সঙ্গে গ্লাভস ক্যারি করুন, সঙ্গে ক্যাপ, এবং এগুলো উলেন হলে ভালো হয়। অবশ্যই এগুলো উলেন হলে ভালো হয়। এখন হাতের বা মাথার আপনি ডবল সেট ক্যারি করতে পারেন, কিন্তু গায়ের যে বিরাট জব্বা, এটা দুটো সেট ক্যারি করা মানে আপনার লাগেজ প্রচুর বেড়ে যাবে। আপনার লাগেজটা কম রাখতে হবে, কিন্তু পাশাপাশি শীতের প্রোটেকশনটা নিতে হবে। আর একটা জিনিস, সেটা হলো যে আপনি আন্ডার গার্মেন্ট যেটা পরবেন সেটাও যেন কটসুলের, অর্থাৎ যেন গরম এবং আরামদায়ক হয়। নতুন যদি কেনেন, কয়েকদিন পরে কিন্তু ঘরে একটু অভ্যস্ত হয়ে নেবেন যে আপনি এটার সঙ্গে আপনার শরীরটা জানান দিচ্ছে কিনা। তা না হলে শরীর একটা ইচিং শুরু হলো, শরীরে একটা অস্বস্তি শুরু হলো, এরকম দেখেছি যে নতুন জিনিস একেবারে প্যাক খুলে। তো ঠান্ডা থেকে বাঁচার এগুলো আপনাকে করতে হবে। দ্বিতীয় যে কথাটা হলো যে যারা পাহাড়ে চড়বেন, হ্যাঁ এখন উচ্চতা যদি কম হয়, ধরুন দার্জিলিং পাহাড় আমাদের এমন কিছু, কিন্তু যারা আরও তো যান, ট্রেক করতেও যান, পাশাপাশি গাড়িতে চড়েও অনেকটা পথ আমরা উঁচুতে উঠি। তো সেক্ষেত্রে কিন্তু ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন যারা শ্বাসকষ্টের রুগী তারা আদৌ যাওয়ার উপযোগী কিনা ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নেবেন যে ডাক্তারবাবু আমি কি পারবো। আমার আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, কারণ এর থেকে বড় অভিজ্ঞতা তো হয় না। তো আমি যেহেতু করোনার পরে আমার দুটো লাঙে ফাইব্রোসিস আছে, লাং ফাইব্রোসিস, আমার লাঙের ক্ষমতা কম আছে। সেটা আমি যখন সান্দাকফু গিয়েছিলাম তখনও কিন্তু আমার চেস্ট যে কলিগ, আমার জুনিয়র কলিগকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আমায় কিছু প্রোটেকশনের কথা বলেছিল, আমি সেইভাবে গিয়ে কিন্তু ঘুরে এসেছিলাম। যারা পাহাড়ি পথে যান তাদের যদি আগে থেকেই প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ কিংবা যদি ইনহেলার নেওয়ার যদি অভ্যেস থাকে বা নিতে হয়, অবশ্যই সেগুলো ক্যারি করবেন। এবং আপনি যে কদিনের ট্যুর ভেবে যাচ্ছেন তার থেকে 2-3 দিন করে ওষুধ বেশি নেবেন, এগুলো মেনটেন করতেই হবে। আর একটা গরম জলের কন্টেনার নেবেন। এখন তো ছোট ছোট ফ্লাক্স পাওয়া যায়, হাত থেকে পড়ে গেলেও সে ফ্লাক্স ভাঙে না। তো সেখানে একটু গরম জল, একটু যদি গরম জল সিপ করেন ওই অবস্থায়, আপনি সবসময় হাতে সামনে চা নাও পেতে পারেন, তাতে শরীরটা যেন চনমন করে উঠবে। আর কিছু ওষুধ যেটা ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই নেওয়া উচিত না, কারণ এগুলো যাতে লাঙে জল না জমে, হাই অল্টিটিউডে যাতে অসুবিধা না হয়,
তার জন্য এলোপ্যাথি শাস্ত্রে যেমন কিছু ওষুধ আছে, হোমিওপ্যাথি শাস্ত্র আছেন, সেটি কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলে অবশ্যই যাওয়ার ব্যবস্থা করা উচিত। যাদের পাহাড়ে অঞ্চলে গেলে বমির একটা ভীষণ সম্ভাবনা থাকে, কাজে আপনারা অন্ডাসেট্রন জাতীয় ট্যাবলেট বাজারে পাওয়া যায়। আমি খুব সচেতনভাবেই বাজারি নামগুলো বলছি না, কিন্তু আপনি যদি ওষুধের দোকানে বা যদি আপনার যদি ডাক্তার মানে আপনার হাউস ফিজিশিয়ান বা স্থানীয় ডাক্তার তার সুন্দর একটা লিস্ট করে দেবেন, তাহলে আপনি কিন্তু সঙ্গে সেই বমি কমানোর ওষুধ, গা গোলানোর ওষুধ, হ্যাঁ, কিংবা মাথায় খুব যন্ত্রণা হয়, সেটা কিন্তু প্যারাসিটামল খেলেই চলে যায়। প্যারাসিটামল 1000 খেতে হবে খুব বাড়াবাড়ি হলে আর কি। তো এইগুলো কিন্তু খুব কমন সমস্যা। তো এইগুলো নিয়ে যদি সাবধান আপনি থাকেন, আবার বলছি, আপনি আদৌ যাওয়ার উপযোগী কিনা, পাহাড়ে চড়ার উপযোগী কিনা, এবং কতটা ফিট অব্দি স্বচ্ছন্দে উঠতে পারবেন, এটা কিন্তু আপনার ডাক্তারকে জানিয়ে তার সার্টিফিকেট নিয়ে নেবেন। অনেকের পাহাড় প্রিয়, অনেকের জঙ্গল প্রিয়, অনেকের দুটোই প্রিয়। তো জঙ্গলে যেটা হয়, জঙ্গলের ওই পোকামাকড়ের সঙ্গে তো আমরা পরিচিত না, এবং এমন অনেক পোকামাকড় আছে যেগুলো ভয়ঙ্কর অ্যালার্জি তৈরি করে, কিন্তু খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, আপনি ধরুন ছত্রাক জাতীয় জিনিস থাকে, সেগুলো আপনি তো খালি চোখে সেভাবে দেখতে পাচ্ছেন না, কোনটা আপনার ত্বকে লেগে যাচ্ছে, কোনোটা আপনার শ্বাসপথে ঢুকে যাচ্ছে, এগুলো কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। সেই জন্য আপনি সাফিসিয়েন্ট কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট, বাচ্চা হলে সিরাপ নেবেন। বাজারে পাওয়া যায়, আমি বাজারের নাম বলছি না, বাজারে মন্টেলুকাস পাওয়া যায়, ফেক্সোফেনাডিন পাওয়া যায়, এই এখন বিলাস্টিন গ্রুপ এসে গেছে যেটা খেলে ঝিমুনি হয় না। তো এইগুলো আপনি কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলে, একটা দুটো না, অন্তত 10 থেকে 20টা ট্যাবলেট আপনি সঙ্গে রাখবেন। কারণ এমন হতে পারে দিনে 2টো করে খেতে হচ্ছে, এটা হতেই পারে, কোনো রিস্ক নেবেন না। 2-4টে অ্যান্টি অ্যালার্জিক 4-5 দিন খেলে সামান্যতম ক্ষতি হয় না, সামান্যতম ক্ষতি হয় না। কোনো কোনো অ্যান্টি অ্যালার্জিক খেলে একটু ঘুম বাড়তে পারে। আর আপনি কি করবেন, একদম হাত ঢাকা পা ঢাকা জামা পরবেন, হ্যাঁ, প্রয়োজনে পাতলা গ্লাভস পরবেন, এবং পা ঢাকা জুতো। চুটি পরে কিন্তু জঙ্গল চলবে না। এমনভাবে প্রোটেকশন নেবেন যে আপনার যে পাতলুনটা পরা আছে, অর্থাৎ আপনি সে ফুল প্যান্ট পরুন বা স্ল্যাক্স পরুন, যাই পরুন না কেন, সেটা যেন একবার মোজার মধ্যে ঢুকে যায়। ছোট মোজা না, বড় মোজা নেবেন, মোজার মধ্যে ঢুকিয়ে দেবেন, মানে কোনোভাবে তারা যেন আপনার স্কিনের কন্ট্যাক্টে আসতে না পারে। অবশ্যই মুখে মাস্ক এবং চোখে চশমা বা সানগ্লাস, এই প্রোটেকশনগুলো নেবেন। একটা হালকা, ওই যে আমরা করোনার সময় ইউজ করেছিলাম না, আমরা ক্যাপ ইউজ করেছিলাম, সেরকম একটা ক্যাপ পরে নেবেন, একদম ক্যাপটা একদম কান অবধি ঢেকে বেঁধে দেবেন। টুক করে আপনি হয়তো জঙ্গল সাফারি করছেন, হাতির পিঠে চড়ে যাচ্ছেন, হ্যাঁ, দেখবেন যে কোনো জায়গা থেকে, আমরা বহু জায়গায় জলদাপাড়া থেকে শুরু করে অনেক জায়গা থেকে করেছি, দেখবেন যে গাছপালাগুলো এত ডেন্স, আপনার গায়ে ঘষে ঠসে একদম মাথায় টাথায়, তারপরে দেখলাম ভয়ঙ্কর চুলকোতে শুরু করলো, তারপর দেখলে র্যাশ হয়ে গেল, আপনার যাত্রাটাই কিন্তু মাটি হয়ে যাবে। কাজে আর কি করবেন, যেখানে শোবেন ভালো করে খবরাখবর নিয়ে নেবেন, যেখানে পোকামাকড় কিছু আছে কিনা, সেরকম হলে কিন্তু একটা মশারিও ক্যারি করতে পারে, পাতলা মশারি। আপনি যতই এসি চালান, আমার মনে আছে মুকুটমণিপুরে বর্ষাকালে গিয়েছিলাম, তা ওদের কমপ্লেন করলাম যে কি ভাই, এ তো কেন ট্রেনে ঢুকে পড়ছে, এই দেখা 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 পোকা এখানেই। ও হেসে বলল, ওদেরই তো জায়গা, আপনারা বেদখল করতে এসছেন, তো ওরা তো ওদের জায়গাতেই আছে। কথাটা বলেছিল বটে, কথাটা কিন্তু সত্যি, মজা করে বলেছিল না, আমাদের তো আত্মারাম খাঁচা। তা ও বললো যে আমাদের কাছে মশারি থাকে, আপনি মশারি টানিয়ে নিন, এসি চলুক, মশারি টানান, তাহলে এই প্রোটেকশনটা কিন্তু নিতে হবে। কারণ কখন কি ঢুকবে, বিশেষ করে আমি এনটির ডাক্তার, কানের মধ্যে তো পোকা হামেশাই ঢোকে। আর আপনি যেখানে শুচ্ছেন হোটেলে, আপনি একটু চাদরটা তুলে, হ্যাঁ, ওরা যতই ঢেকে দিক, একটু বালিশটা তুলে, একটু তোষকটা সরিয়ে একটু দেখে নেবেন তো ভালো করে। সেগুলো ওদের বলবেন, হোটেল লোককে বলবেন, ভাই পাল্টে দাও, আমার এখানে দেখো কি অবস্থা। কারণ এইগুলো হলে কিন্তু এই সামান্য ব্যাপারের জন্য পুরো যাত্রাটা আপনার মাটি হয়ে যাবে আর কি। আর আমরা কিছু ক্রিম তো ব্যবহার করি আমরা, যাতে মশা বা পোকামাকড় আসতে না পারে, এমন কিছু ক্রিম আছে যেগুলো গন্ধটা, সেই গন্ধের চোটে তারা আসে না, এবং সেগুলো সেফ। আপনি তো দীর্ঘদিন মাখছেন না, নিয়ে নেবেন।
হ্যাঁ, আপনি শোয়ার সময় পা দুটো আর হাত দুটো যেগুলো একটু এক্সপোজড হয়ে থাকে সেগুলো মেখে নেবেন। এইটুকু সাবধানতা অবলম্বন করবেন। আর জল, অবশ্যই জঙ্গলে যাচ্ছেন এবং পাহাড়ের ক্ষেত্রেও সত্যি, হ্যাঁ, আপনি অন্ততপক্ষে মিনারেল ওয়াটার, বলে মিনারেল ওয়াটার আদৌ না, মানে শুদ্ধ জল, এই শুদ্ধ জল খাওয়ার একটু চেষ্টা করুন। তা না হলে জিওলিন সঙ্গে নিয়ে যান, জিওলিন তো পাওয়া যায় বাজারে। হ্যাঁ, 1 গ্লাসে 10 ফোঁটা, 1 বোতলে 20 ফোঁটা দিয়ে নেবেন। আমরা কিন্তু বহুদিন জিওলিন খেয়ে কিন্তু চমৎকার, মানে এমনি জলে জিওলিন মিশিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি। ক্লোরিনের একটা প্রিপারেশন থাকে, একটু হয়তো টেস্টটা পাল্টেছে, কিন্তু এমনি কিন্তু ক্ষতি কিছু হয়নি। খুব সতর্ক থাকতে হবে। হিল ডায়রিয়া হয়, আবার জাঙ্গল ডায়রিয়া হয়, এবং সেগুলো কমতে চায় না। আর সঙ্গে তো নিশ্চয়ই আপনার ওষুধ থাকবেই। আপনি মেট্রোনিডাজোল, নলফ্লক্সাসিন, এই দুটোর কম্বিনেশনও বাজারে পাওয়া যায়। হ্যাঁ, এইটা 10টার একটা পাতা তো নিয়ে যাবেন, সঙ্গে অবশ্যই অ্যান্টাসিড। প্রথম কথা হলো, সি বিচে যাবেন, রোদ বাঁচাবেন কেন? তো আনন্দ করতেই যাবেন, তো রোদ বাঁচানোর কি আছে? আবার একটা ছাতা রাখবেন, আর কি হবে? ছাতা, সানগ্লাস, আর অনেকে ক্রিম ট্রিম মাখে আর কি। তো আমি এটা পরিষ্কার কথা বলি যে আমরা তো সবাই তো ফিল্ম স্টার না বা টিভি স্টার নই যে আমাদের একবার ত্বক বাঁচিয়ে চলতে হবে। যাবেন, কখনটা বসবেন, একটু আনন্দ করবেন। এই তো সেদিন পুরীতে গিয়েছিলাম। হ্যাঁ, এই বুড়ো বয়সেও তো সমুদ্রের জল হাতে নিলাম, হ্যাঁ, পায়ে মাখলাম, হ্যাঁ, একটু ছোটাছুটি করলাম, ভালোই তো লাগে। তো আমার এগুলো তো খুব আপত্তি আছে, আপনি সেটা এনজয় করতেই যাচ্ছেন। হ্যাঁ, তাও হলেও বলি যে নিশ্চয়ই ছাতারি আর কিছু তো মানে রোদ যাতে আপনার, যাতে ত্বকের মারাত্মক রোদ যাতে ক্ষতি না করে, সানস্ক্রিন, লোশন। আর আপনি না ঘন্টার পর ঘন্টা রোদে হাঁটবেন কেন? এখন তো সব শেড রয়েছে, টাকা দিলে বসতে দেয়। এই এবার বোধহয় পুরীতে বসলাম 50 টাকা ঘন্টায়, দরদাম করলে 30 টাকা চলে এলো। বা সুন্দর বসে বসে সমুদ্রের ঢেউ দেখবেন, ঢেউ গুনবেন, মাঝে মাঝে হাঁটবেন, হ্যাঁ, একটু বালিয়াড়িতে একটু জলের মধ্যে একটু পাটা চোবাবেন। এই তো আনন্দ, এটা তো করতেই হবে আর কি। কিন্তু যেটা, হ্যাঁ, কারো যদি এখন ত্বকে অ্যালার্জি থাকে, অর্থাৎ আপনার নুনে অ্যালার্জি থাকে আর কি, সল্ট অ্যালার্জি থাকে, অনেকেরই থাকে, তো আপনি নিজেই বুঝবেন যে আমার জল হলেই আমার সঙ্গে সঙ্গে ইচিং হয়, জায়গাটা লাল হয়ে যায়, র্যাশ হয়। তাদের কিন্তু আপনি অ্যান্টি অ্যালার্জি ক্রিম পাওয়া যায় বাজারে, সেটা কিন্তু আপনাকে ক্যারি করতে হবে, হ্যাঁ, যাতে এই সমস্যাগুলো না হয়। আর আপনি জলে জলে নামবেন না, আপনার যদি জানাই থাকে যে আমার এই সমস্যাটা হয়, তা আপনি একটা ছাতা নিশ্চয়ই রাখা উচিত, সঙ্গে একটু সানগ্লাস রাখলেন। আর স্নান টান যদি করেন, তার জন্য একটু হালকা পোশাক রাখলেন। চেষ্টা করবেন যে স্নান পর্বটা মিটে গেলেই একটা ফ্রেশ ওয়াটারে, হ্যাঁ, তাড়াতাড়ি করে এসে একটা ফ্রেশ ওয়াটারে, ডেফিনেটলি সেটা একটু গরম হওয়াটা বাঞ্ছনীয় করে পোশাক পরে নেবেন। এই বালি ঠালি যেন বেশিক্ষণ যেন না থাকে। আমি বালি থেকেও অ্যালার্জি দেখেছি, যে দীর্ঘক্ষণ বালির কন্ট্যাক্ট, কেন বালি তো তার মধ্যে হয়তো শ্যাওলা ছিল, অন্য কিছু ছিল, সেসব থেকেও হয়। বেড়াতে গেলে আপনার কিন্তু একটা মেডিকেল কিট করে নিয়ে যেতে হবে, কয়েকটা ওষুধ কিন্তু রাখতেই হবে। যেমন ধরুন, চোট আঘাত খুব কমন ব্যাপার, আপনি উঠতে গেলে হোঁচট খেয়ে পড়লেন, হ্যাঁ, ট্রলিটা নিয়ে সবাই উঠছেন, সিঁড়িতে পা দিয়ে ট্রেনে ঢুকতে গিয়ে হুমড়ি খেয়ে বললেন, থুতমি কেটে গেল, থুতমিতে লাগলো। তো সেই জন্য পেন কিলার তো রাখতেই হবে। হ্যাঁ, আমি ডাক্তার হিসেবে সবচেয়ে প্যারাসিটামলকে সেফ পেন কিলার বলে মনে করি। সাধারণত অ্যাডাল্ট পেশেন্টের 650-500 যেমন অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ জ্বর কমাতে সহায়তা করে, 1000 কিন্তু খুব ভালো পেন কিলারের কাজ করে। যাদের অ্যাসিডিটির সম্ভাবনা আছে, যে কোনো একটা অ্যান্টাসিড, র্যানিটিডিন বা ওই জাতীয় কিছু একটা। আর দুটো কমন খুব আছে, না বললে কোনো অসুবিধা নেই, জেলুসিল, ডাইজিন, ওই চিবিয়ে খেয়ে নেবেন। খুব দামি অ্যান্টাসিড দরকার নেই, এমন অ্যান্টাসিড নেবেন সস্তায়, কিন্তু মানে তাৎক্ষণিক খুব ভালো কাজ করবে, সেরকম কিছু নেবেন। একটা লিকুইড অ্যান্টাসিড সঙ্গে রাখবেন। এবং চোট আঘাত আপনার লাগতেই পারে, আপনার সঙ্গে কিন্তু প্যারাসিটামলের একটা পাতা থাকবে, সেরকম একটা আইবুপ্রোফেন, ব্যথার খুব ভালো ওষুধ, 400 মিলিগ্রামের বড়ি পাওয়া যায় বাজারে, বিভিন্ন নামে পাওয়া যায়। মোট কথা, চোট আঘাতের একটা ট্যাবলেট, বাচ্চা থাকলে সিরাপ আপনার সঙ্গে থাকবে। আর কি থাকবে? একটু তুলো রাখতে হবে, একটু গজ রাখতে হবে, ছোট্ট একটা কাঁচি, লিউকোপ্লাস্ট ছোট্ট যদি কেটে গিয়ে থাকে, আপনি সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার করবেন। আপনি সঙ্গে অ্যান্টিসেপটিক লোশন নেবেন, ডেটল বা স্যাভলন। এ ঘরে ঘরে এখন নাম জানে, কাজে এই নাম দুটো গোপন করার কোনো কারণ নেই।
আপনি সেটা একটু নিয়ে, হ্যাঁ, তুলোর মধ্যে একটু নিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, পরিষ্কার করে ছোট্ট জায়গায় যদি হয়, আপনি একটা একটা হ্যান্ডি প্লাস, অনেক কিছু বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডেড বিভিন্ন নামে আছে, তার মধ্যে কিন্তু অ্যান্টিসেপটিক দেওয়া থাকে। আপনি সেটা এখানে আটকে দিলেন। বড় যদি হয় তাহলে আপনি, আর ছোট্ট কাছি থাকলে গছটাকে ছোট্ট করে লেগে সেখানে রেখে দেবেন। ধরুন এখানটা চিড়ে গেল, খুব বড় নয়, সেলাই করার মতো অবস্থা নয়, কিন্তু এর কাঁটাটা রক্ত পড়ছে, ভালো করে চেপে রাখলেন। চেপে রাখার পরে সেখানে একটু পরিষ্কার করে গজ লাগিয়ে দিয়ে একটু ব্যান্ডেজ বেঁধে রাখলেন। কারণ এখানে লিকোপ্লাস্ট, যদি বড় লিকোপ্লাস্ট থাকে তাহলে হয়তো হবে, দেখবেন যে 2-1 দিনের মধ্যেই খুব ভালোই পাবে। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই, আর ছোটোখাটো চোটাঘাতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজনও হয় না। আর যদি সুযোগ পান অবশ্যই পরফসেক দেবেন, কিন্তু পথে ঘাটে তো সবসময় সেই সুযোগ পাওয়া যায় না, কিন্তু পেলে কিন্তু আপনি চোটাঘাতে অবশ্যই অ্যান্টিসেপটিক দেবেন। আর কি হয়, আচমকা ঠান্ডা লেগে কানে ব্যথা হতে পারে, সেক্ষেত্রেও প্যারাসিটামলের কোনো তুলনা কিছু নেই। আর বাচ্চাদের ঠান্ডা লাগে সর্দি কাশি সঙ্গে থাকলে, সেই সর্দি কাশি হলে আপনার কানের ড্রপ দিয়ে কিচ্ছু হবে না, আপনাকে একটু নাকের ড্রপ দিতে হবে। বেড়াতে যখন যাচ্ছেন সঙ্গে একটু নাকের ড্রপ ক্যারি করবেন, কারণ সর্দি কাশি বা হাই অল্টিটিউডের নাকটা বন্ধ হয়ে গেল, এমন অস্বস্তি শুরু হলো, রাতে ভালো করে ঘুমোতে পারছেন না। পারলে হোটেল থেকে একটু গরম জল চেয়ে ফুটন্ত জলের ভাব, নাক মুখ দিয়ে ধোয়াটা খাবেন, আর একটু ন্যাসাল ড্রপ দেবেন, প্রয়োজনে অ্যান্টিঅ্যালার্জিক বড়ি খাবেন। কারণ কাফ অ্যান্ড কোল্ড কিন্তু রাস্তায় বেরিয়ে হামেশা হয়, কিন্তু এটা ভীষণ রকম পাওয়া যায়। সেজন্য আপনাকে অ্যান্টিঅ্যালার্জিক আর প্যারাসিটামল এই দুটো খেলেই হয়ে যাবে। একটা সকালে খেলেন, একটা রাতে খেলেন, বাচ্চাদের সিরাপ 2 বার করে দিয়ে দিলেন, তাহলেই দেখবেন কমে যাবে। আর কি হয়, আচমকা পেট ব্যথা হতে পারে। তা পেট ব্যথার কারণ তো আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, কেন পেট ব্যথা হলো। হ্যাঁ, যদি মনে হয় যে রাস্তাঘাটে খাওয়াটা ঠিক হয়নি, সতর্ক থাকবেন নিশ্চয়ই। বা যে ধরনের খাবার খেয়ে অস্বস্তি হচ্ছে, পথে ঘাটে গেলে তো হিসেব করে খাওয়া যায় না, আমি নিজেও খাই না বলে তো কিছু লাভ নেই। আপনার বাড়ির খাওয়ার সময় নিশ্চয়ই পথে ঘাটের খাওয়া মিলবে না, হোটেলের খাওয়া মিলবে না। আর আপনি বেড়াতে গেছেন সেদ্ধ ভাত খাওয়ার জন্য নিশ্চয়ই না, খাবেন, কিন্তু একটু বুঝে সুঝে খাবেন। আপনার ধরুন দুপুরে খুব হেভি খাওয়া হয়েছে, খেতে খেতে 3টে হয়ে গেছে, তারপর একটু ফুর্তি ফার্তা হয়েছে, হয়তো একটু পান ভোজনও হয়েছে, তো রাতে উপোস দিয়ে দিন। কি দরকার রাতে হেভি মিল, দরকারই নেই। আপনি রাতে একটু টক দই খেয়ে বা সাদা দই খেয়ে শুয়ে পড়ুন, পরের দিন সকালে ঝরঝর হয়ে যাবেন। 2 বিস্কুট খান, কে শুয়ে পড়ুন, সঙ্গে যদি মুড়ি চিড়ে সঙ্গে থাকে কে শুয়ে পড়ুন। রাতে হেভি মিল নাই বা করলেন, এটা তো আপনাকেই বুঝতে হবে। আপনি পকোড়াও খাবেন, ডিমের ভুজিয়াও খাবেন, হ্যাঁ, লাল জলও খাবেন, আর তারপর বলবেন যে শরীরটা কেন আইডিয়াই করছে, কখনো না। শরীর বুঝে আপনাকে কিন্তু অ্যাটিটিউড করতে হবে। তাহলে ব্যথার ওষুধ নেবেন, অ্যালার্জির ওষুধ নেবেন, সর্দিকারির ওষুধ নেবেন, তার সঙ্গে কিছু অ্যান্টিসেপটিক এগুলোর প্রিপারেশন রাখবেন। আচমকা পেট ব্যথা হলে পেট ব্যথার ট্যাবলেট দোকানে বলবেন দিয়ে দেবে, এই 2-4টে রাখবেন, অ্যান্টাসিড দিয়ে খেয়ে নেবেন। 2 ঘন্টার মধ্যে আবার রিপিট করতে পারবেন, কিচ্ছু অসুবিধা নেই। দেখুন, না হলে তো ডাক্তারের পরামর্শ নিতে হবে, এগুলো তো ঠেকা দেওয়ার কথা আমি বলছি আর কি। মোটামুটি এইগুলোই হয়। হঠাৎ করে পটি পেল, তাও দেখা গেল যে আপনার একদম লুজ মোশন শুরু হয়ে গেছে, ওআরএস থাকবে সঙ্গে, অবশ্যই ওআরএস নেবেন। বিভিন্ন কোম্পানি খুব সুন্দর সুন্দর ওআরএস এনেছে, যেগুলো দারুণ দারুণ সব ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, এই ফ্লেভার সেই ফ্লেভার, খেতেও খুব ভালো লাগে। একটা ছোট পাউচগুলো, একটা গ্লাসে 200 ml একটা পাউচ, আর বড় যদি হয় তাহলে বড় প্যাকেট, 1 বোতলে বড় প্যাকেটটা পুরো ঢেলে দেবেন, ওটাই মাঝে মাঝে চলবে। ওআরএস কিন্তু পেট খারাপের মহৌষধ। তার সঙ্গে যেটা বললাম, মেট্রোনিডাজোল, নরফ্লক্সাসিন, অর্থাৎ পেট খারাপের ওষুধ, চোট আঘাতের ওষুধ, জ্বরের ওষুধ, অ্যালার্জির ওষুধ, পেট ব্যথার ওষুধ। আচমকা পেট ব্যথা হলে বড় কষ্ট হয়, এইগুলো মোটামুটি নেবেন। বাচ্চা থাকলে তো আরো ভীষণ রকম সাবধান হবে। যাই হোক, বেড়ানো নিয়ে অনেক গল্প হলো, ডাক্তারি অনেক জ্ঞান ঠ্যান দিলাম আর কি। তো বেড়াতে গেলে এগুলো একটু মানলে সবার পক্ষে ভালো। এসব ব্যাপারের জন্য ডক্টর সাপোর্ট বাংলা, যারা সবসময় বলেন, যাদের ট্যাগলাইন কথায় কথায় সুস্থতার আশ্বাস, তারা কিন্তু আপনাদের পাশে আছেন। আমরা ডাক্তারবাবুরাও এদের পাশে আছি, এই ইউটিউব চ্যানেলের পাশে। আপনারা দেখতে থাকুন, এটা কিন্তু আপনাদের উপকারে লাগবে। নিছক বিনোদনের জন্য কিন্তু এই চ্যানেল নয়, এই কথাগুলো
নিছক বিনোদনের জন্য বলা নয়, প্রয়োজনের জন্য বলা। সবাই ভালো থাকুন। পুজোতে যারা বেড়াতে যাবেন সবার সুস্থতা কামনা করি, চুটিয়ে আনন্দ করুন।